তাহলে পাইন বাবু এটাই স্থির হলো যে এবার গায়ে হর পার্বতী পালা হবে, হ্যাঁ কি তাই তো? তা নয় হলো, কিন্তু পালা গানের দলটা এবারে খুব ভালো হওয়া চাই। আরে ওসব নিয়ে আপনি একদম ভাববেন না পাইন বাবু, একদম ভাববেন না। এবার দেখে শুনে এমন একটা দল আনবো না, এই সববার একদম তাক লেগে যাবে। কি বলবো পাইন বাবু, তোমরাও শোনো, এত সুন্দর সাজে এই দলের লোকজনরা, দেখে মনে হবে সাক্ষাৎ আমার কৈলাস থেকে হরপার্বতী নেমে এসছে। আরে রাখুন মশাই, কেন? আজকাল সব পালা গানের দলেই না লোকেরা ওই রকম করে সাজগোজ করে। এই তো গেলবার যে পালা গানের দলটা এসেছিল, আমি তো ওদের প্রত্যেকটাকে ধরে ধরে চিনে ফেলেছিলাম। চিনা কিন্তু কি চাই? এই দেখো, তো কথা বলে না। আরে শোনো, কোনো বিপদ আপদে পড়েছো নাকি এই ভর সন্ধ্যে বেলায়? না পাইনবাবু, আমারও মনে হচ্ছে কোনো বিপদে আপদেই পড়েছে। হ্যাঁ পাইনবাবু, হ্যাঁ এটা মনে হচ্ছে আমাদের তাঁতি বউ। তাঁতি বউ? হ্যাঁ, ও তাঁতি বউ। হাট থেকে ফিরছো নাকি গো? ও ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, অন্দরে যাও, গিয়ে গিন্নিমাকে তোমার সমস্যার কথা বলো। হ্যাঁ, তেমন দরকার পড়লে রাত্রিরে ঠাঁই চেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এবারে ওই পালা গানের দল ঠিক করার আগে প্রধান গায়ক যে আছে তাকে ভালো করে দেখে না না, নিশ্চয়ই নিশ্চয়ই। না না, গেলবার যা হয়েছিল সে তো এমন যাকে নিয়ে আসলেন, কাকে চেয়েও খারাপ গলা। এবার আপনি একদম চিন্তা করবেন না, একদম দেখে শুনে তবে ভালো দল একটা বায়না করবো। হ্যাঁ, যাই হোক, তাহলে আজ আমি উঠি পাইন বাবু। আরে উঠবেন কি, আসল কথাই তো এখনো হয়নি। আরে এই খাওয়ার দাওয়ার ব্যাপারে এই কথাটা তো সারতে হবে। হ্যাঁ শুনুন, আমি কিন্তু এবারে সব খাবারের খরচাটা দেব। এই বাবা, সে কি? না না, আপনি তো প্রত্যেকবারই দেন। না না, এটা কি ঠিক? হ্যাঁ, এটা একদম বাধা দেবেন না। দেখুন, আমি যখন মনস্থ করেছি আমি দেব, তখন আমি। পাইন বাবু ঠিক আছে, আপনি মনস্থ করেছেন, কিন্তু গায়ের পাঁচজনও তো আছে। হ্যাঁ, সবাই তো একটু একটু করে দিলে পুজোটা ভালো করে হয়, তাই না? আমরা কি অপরাধ করলাম? গদাই, 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 হিমা, এ তো আমাদের গোপাল ঠাকুর গো। তাই তো বলি, এই সাজের বেলা এক গলা ঘোমটা দিয়ে কে এলো গো? এই যে না বাবু, গদাইকে দেখেছেন? এইদিকে এসেছিল। গদাই? না, গদাই তো এদিকে আসেনি, দেখিনি। এদিকে আসেনি? যাই এখন কোথায় খুঁজে দেখি। এই ছেলেকে নিয়ে আমি আর পারিনি, কাজকর্ম বাদ দিয়ে এখন গদাইকে খুঁজে বেড়াই। গদাই, গদাই, হ্যাঁ গো দাদা, আমি এখানে আসছি। গোপাল, সাবধান বাবা। গদাই, তুই তুই ভিতর থেকে এলি? তুই তাঁতি বউয়ের ভেগ ধরে
আমার সামনে দিয়ে গেলি আর আমি তোকে চিনতে পারলাম না। ছি ছি কথাই, এ কি করেছিস তুই? তো লজ্জা করে নে কেন? তুই পাইন বাবুর বাড়ির অন্দরে গেছিলিস? বাড়ি? তোমরা আমায় দুষ্ট কেন? ঠাকুমা তো নাম গান শুনতে চেয়েছিলেন। কেউ নাম গান শুনতে চাইলে তাকে শোনাবো নে। পাইন বাবু তো আমায় ঢুকতেই দিত নে, তাই তো মেয়ে মানুষ এসে ঢুকলুম। তা হ্যাঁ গো পাইন বাবু, তোমার মনে এত অবিশ্বাস কেন গা? যেন পাকে ভরা। আচ্ছা পাকে বাস করো বলে কি মনেও পাক ঢুকাবে নাকি গা? কি পাইন বাবু, কেমন জব্দ? গদাই আপনাকে কেমন শিক্ষা দিল? হ্যাঁ, মানুষকে আর সন্দেহ করবেন? আরে গায়ের কি সবাই ডাকাত? ডাকাতি করতে বেরিয়ে আপনার অন্দরে গিয়ে আপনার সিন্ধুক খালি করে দিয়ে চলে যাবে? হ্যাঁ, খালি মানুষকে সন্দেহ করেন, অবিশ্বাস করেন। গদাই, আই এদিকে 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 আয় বলছি। তুই আজ ঘরে চ, তোর হচ্ছে। বউঠানের শাড়ি পরে তুই বউ সাজেছিস না? খুব সাহস হচ্ছে না তোর? বলছি পাইন বাবু, আপনি কিছু মনে করবেন না, ওই গদাইটা ওই রকমই। তা হ্যাঁ গো পাইন বাবু, এবার মেয়েদেরকে যাত্রাপালায় যেতে দেবে তো? ওদের বারণ করো না যেন, তাহলে ওরা মনে মনে খুব দুঃখ পাবে, বুঝলে? সাবধানে সাবধানে, দেখিস কোথাও যেন ঠোকা না লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিমা একটু সোজা করে বসাও, সোজা করে বসাও। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে। এই ঠিক আছে, এবার ঠিক আছে। জয় মা। দেখুন রানীমা, বলি এই প্রতিমা আপনাদের পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে মানে? এ কি সর্বনাশ করেছো? মায়ের গায়ের রং তো একেবারে ঘন কমলা করে ফেলেছো। কিছু মনে করো না, এই বাড়ির ঠাউরের রং কোনোদিন এমন ধারা হয়েছে? সত্যি বাবু, এই যে তুমি, এই যে শোনো, এদিকে দাঁড়াও। এমন রং হলো কি করে?
জানতুম কিছু মনে করো না, একখানা কেলেঙ্কারি হবে। মা জননী, রং করতে করতে পিতিমের রং যে এমনটাই ধরলো। ধরলো মানে? তুমি যেমন করেছো তেমন রঙে তো হবে। অবশ্য তুমি আর মায়ের গায়ের রং জানবেই বা কি করে? খুড়িমা, আপনি কেন এই নিয়ে গোল বাঁধাচ্ছেন? বাবা মশাই, চোর টাকমার মতে পিতিমের রং গাঢ় কমলা হয়ে গেছে। এই রং খারাপ কি গো? এটা শিউলি ফুলের পোটার রং। এমন রং আমার খুব ভাল লাগে, তোমার বুঝি পছন্দ নয়? চুপ কর, খালি পটর পটর কথা। একদম চুপ করে থাকবি তুই। কিছু মনে করিস না, মায়ের গায়ের রং কি আমার ভালো লাগা মন্দ লাগার উপর নির্ভর করছে? মার বাড়ির পিতিমের গায়ের রং, এ রং নিয়ে কি হেলাফেলা করে যায় নাকি? আর এই যে ছোট বৌমা, কিছু মনে করো না, মুখে কুলু পেটেছো কেন? হ্যাঁ, কিছু কও। খুব তো স্বপ্নে টপনে দেখে কুমোর নিয়ে এলে, এবার মুখ বন্ধ করে রয়েছো কেন? চোর টাকমা, এখন আর বলে কি হবে বলো তো? এখন তো ঠাকুরের গায়ের রং আর বদল করা যাবে না, এই রঙেই পুজো করতে হবে। এই রং খারাপ কি গো? এটা শিউলি ফুলের পোটার রং। এমন রং আমার খুব ভাল লাগে। শরৎকালে তো শিউলি ফুল ফোটে, আর তখনই তো মায়ের আগমন হয় ছোট কুড়িমা। আর মা তো নিজে নিজের রং পছন্দ করে নিজেকে রাঙিয়েছেন। প্রত্যেক বছর রং হালকা হয়, এবছর একটু গাঢ় হয়েছে, তাতে তো কোনো ক্ষতি হয়নি। এতে দোষের কি? নায়েব মশাই, আপনি বশির আর জয়রামের পারিশ্রমিক আর শীতের ব্যবস্থা করুন। তোমরা আমাদের জন্য যা করলে, আমরা সারা জীবনেও একথা ভুলবো না। আগে রানীমা, আপনার কাছে আমাদের একটা নিবেদন ছিল। তা বলনি, এত কিন্তু কিন্তু করছো কেন? দয়া করে আমাদের দিয়েই বছর বছর যদি এই বাড়ির পিতিমে গড়ান, আমরা শুধু এইটুকুই চাই। দেখো, পরের বছরের কথা পরে ভাবা যাবে, তবে এবছর তোমরা আমাদের যে উপকার করলে তা সত্যিই কোনোদিন ভুলবো না। আর প্রতিমা এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমি নিজেও ভাবিনি। নায়েব সাহেব, আপনি ওদের নিয়ে যান। পুজো, মায়ের পিতিমে গড়া, এসব তো মায়ের ইচ্ছেতেই হয়। মা যদি চান তাহলে প্রত্যেক বছর তোমাদের বংশের রক্ষী মায়ের পিতিমে গড়বে। কি করছো কি? থাক 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 থাক, এই থাক থাক থাক। এসো বসিন মিয়া, এই তোমরাও এসো আমার সঙ্গে। তুমি কেমন ধারা কথা কইলে ছোট বৌমা? এবছর নয় একখানা বিপদ হয়েছিল, মানলাম, তাও তোমার নিজের দোষে। কিছু মনে করে না তাই বলে বছর বছর এসে এমন অনাচার দমমেশ হয় না, সম্মেশ হয় না। শোনো, দিদি নেই বলে তুমি কি ভেবেছো? কি ভেবেছো যা খুশি তাই করবে, তাই না? ঠিক আছে, তাই করো, আমি চলি। জোর করি আমাকে ছেড়ে দাও। কি করছেন কি আপনি? আপনি আমার উপর রাগ করে শেষে কিনা পুজো ছেড়ে চলে যাচ্ছেন। আর আমি ভুলটা কি করেছি? আমি তো শুধুমাত্র করেছি মা যা চাইবেন তাই হবে। হ্যাঁ, তাই বুঝ। মা, পেন নাম রানীমা।
ও মা, ময়রারাও তো পড়েছে। করিমা, বলছি মিষ্টির দিকটা সামলানো তো আপনারই কাজ, মানে ভিয়েন সামলানো তো আপনারই দায়িত্ব না? আপনি ছাড়া কি করে হবে বলুন তো? মা তো বেঁচে নেই, এই দায়িত্বটা আপনাকে ছাড়ার কাছে বলে বলে তো আটকে রেখেছো এতকাল। যেতে গেলে খালি দিদির কথা মনে পড়ে যায়। কিছু মনে করেন, উনি তো সব দায়িত্ব আমার ঘরে ফেলে চলে গেলেন। ছোট ঠাকমা, এখন এসব রাখো দেখি, পুজোর সময় তো আনন্দ করে কাটাতে হবে নাকি? এমন করো না। বাপু, আমি তোমাদের ঘরে এসেছি, তাও যাতে রাগ, অভিমান, অশান্তি এসব বলে দেখি এবার। ও তো ঠিকই বলেছে ছোট ঠাকমা। দেখছো না আমাদের বাড়িতে কত বড় একজন অতিথি এসেছে, তার সামনে রাগ অভিমান কিচ্ছু চলবে না। এই যে ঠাউর, তা ভিয়েন কখন বসানো হচ্ছে শুনি? গেলবারের মতো করো না জানো, গজাগুলো সব একেবারে শক্ত হয়ে গেছিল। কিছু মনে করো না, অতবার করে বলে দিয়েছিলুম একটু খাস্তা করবে, এবছর একটু বেশি করে ময়ান দেবে, ঘি চিনি কিচ্ছুটি যেন কম না পড়ে। কোন রকমের গাফিলতি কিন্তু আমি সহ্য করবো না, কিছু মনে করো না। এ হলো মার বাড়ির পুজো, কোন রকম ভুল ভ্রান্তি যেন না হয়। আরে এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন? চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে তো। এসো বাবা প্যারিমোহন, কেমন আছো বাবা? থাক থাক থাক, আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। থাক বাবা, থাক থাক থাক। তা বাবা, সব কুশল তো? একটু আগে তো মথুরার বড় জামাইকে পাঠালাম ব্রাহ্মণদের নিমন্ত্রণ করার জন্য। তুমি থাকলে অবশ্য ভালোই হতো, তোমাদের সকলকে একসঙ্গে পাঠাতে পারতাম। না বাবা মশাই, আমার যাওয়ার জন্য নেই। সোনাবেড়ে থেকে বাবা খবর পাঠিয়েছেন, কুমারীকে নিয়ে রওনা হতে হবে। বাবা চান যে বংশের প্রথম সন্তান ওখানেই জন্মাক। তবুও আমি ভেবেছিলাম যে কুমারী এখানেই থাকুক। সে কি মেজজামাই দাদা, পুজোতে মেজ দিদির বাড়িতে থাকবে না? আর আমরা ভাবলাম কত মজা করব, আনন্দ করব। পুজোর কাজে কর্মে হয়তো কুমারী থাকতে পারতো না, কিন্তু অন্যান্য কাজে কর্মে তো থাকতে পারতো। মেজকো কি যাও গিয়ে গোছ কাজ করে না। করুণা, জগদম্বা, তোমরাও যাও মেজকোকির সাথে, ওকে গিয়ে সাহায্য করো, যাও। রানী, বলছি আমি কি একবার বিআই মশাইয়ের সঙ্গে কথা বলবো? না, বিআই মশাই যখন চান তিনার বংশের প্রথম সন্তান তিনার বাড়িতেই হোক, তখন আর আমরা বাধা দিতে পারি। মেজকোকি, যাও যাও। পদ্ম, তুমি আর এখন ওইদিকে যেও নি, মায়ের এখন সাজ হয়নি, তুমি তার ব্যবস্থা করো, কে চাও। বিশ্বাস করুন মা, এ বিষয়ে আমার কোনো হাত নেই। সে আমি জানি বাবা, আসলে কি জানো তো, পুজোর সময় মেয়েরা সবাই একসাথে থাকলে বাড়িটা খুব জমজমাট লাগে, না হলে বাড়িটা বড্ড খালি খালি লাগে।
তাই একটু মনটা বার হয়ে গেছিল আর কি। উমা, তুমি কাঁদছো? আমি তোমার কাছে এলুম আর তুমি কাঁদছো?